আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমেরিকা ফেরত গ্রাম বাংলার নয়নের মণি বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত অভিনীত এক বাস্তব ধর্মী ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা অনেক যন্ত্রণা বুকে নিয়ে সত্য করে হাহাকার মিথ্যার জালে বন্দী আজ বড়দার সংসার। আমার পথের দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি প্রেম সবই তুমি নাও। কোনো অভিযোগ নাই, মনে কোনো খেদ নাই, সব কিছু ছেড়ে তো করব শরণ। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারো, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবের কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বড়দার সংসার। কোথায় বাড়ি? বাড়িতে কে কে আছে? বাচ্চাটা কোনো উত্তর দিতে পারেনি, শুধু নাম জিজ্ঞেস করতে বলেছিল রাজু। হ্যাঁ, সে রাজু আমি। অনেক খোঁজ খবর করেও আমার বাবা মায়ের কোনো ঠিকানা জোগাড় করে উঠতে পারিনি বর্দা। সেই থেকে সন্তানের মতন আমাকে মানুষ করে তোলে। তাই এরকম মহান ভগবান তুল্য মানুষটার ঋণ কি আমি কোনোদিনও শোধ করতে পারবো? তাই যতদিন পারবো বর্দার সেবা যত্ন করে বর্দার পায়ে পড়ে থাকবো। নিজের দুই ভাইয়ের থেকে তোমার বর্দা তো তোমাকে কখনো আলাদা চোখে দেখেনি, কিন্তু তুমি যদি তোমার বর্দাকে কোনোদিন ছেড়ে চলে যাও তাহলে তোমার বর্দা খুব কষ্ট পাবে ভাই। বড়দার সংসার। এই রে, আমার মারাত্মক ভুল হয়ে গেছে। আমাকে জন্মদিনের পায়েস রান্না করতে হবে। তোমরা সবাই আনন্দ করো, আমি আসছি। দাঁড়াও দিদি, আমার মনে হয় জন্মদিনের পায়েস তোমার না রান্না করাই উচিত। কেন? আমার বড় ভাসুর তোমাকে বিয়ে করলেও তোমার কোনো সন্তান হয়নি, তাই শুভ কাজে তোমার হাত না দেওয়াই উচিত। ববিতা, এ তুমি কি বলছো? এ তোমার কি শিক্ষা? বৌদি হচ্ছেন দেবী। তাছাড়া বড়দেই সংসারে কি কি করেছে জানো? বাবা মারা যাওয়ার পর এই সংসারের পুরো দায়িত্ব নিয়েছিল। বড়দার তখন মাত্র 18 বছর বয়স। নিজে লেখাপড়া শেখার সাথে সাথে আমাদেরও লেখাপড়া শিখিয়েছে। প্রচুর টাকা লোন করে বড়দামাকে ডাক্তারি পড়িয়েছে, আমাকেও লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। তাই আজ আমি স্কুল শিক্ষক। এই সংসার আর তোদের শিক্ষিত করতে তোদের বড় দাদা দেনার দায়ে এক গলা জলে ডুবে আছে। কয়েক বছর পুলিশের চাকরি করেও কিছু মাত্র দেনা শোধ করতে পারেনি। কি করে পারবে? পুলিশের চাকরি করলেও 1 টাকা ঘুষ পর্যন্ত নেন না তোমাদের বড়দা। সৎ আদর্শবান মানুষ নেই। সত্যি তো, ওনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমার জীবন ধন্য। আর আমরা যে তোমাকে পেয়ে ধন্য বৌমা। বড়দা যে আমাদের জন্য এত কিছু করে, এমন বৌদি তুমি, তাতে তোমার কোনো বাধা নেই। তোমার জায়গায় অন্য কেউ বৌদি আসলে আমাদের ভবিষ্যৎ এভাবে গড়তো না, আমাদের তো ভিক্ষা করতে হতো। এই আমার সন্তান তো তোমরা। বৌদি, তোমরা ভিখারি হবে আর আমি রাজরানী হব? না না না, এ শিক্ষা আমি অর্জন করিনি। তাই তোমাদের সুখেই আমার সুখ, তোমাদের আনন্দেই আমার আনন্দ, আবার তোমাদের দুঃখেই আমার দুঃখ। তোমাদের বর্দা আমার শিব ঠাকুর, তাই তার গর্বে আমি গর্বিণী হতে চাই। এই সংসার যে আমার কাছে স্বর্গ। বৌদি, তুমি শুধু বৌদি নও, তুমি দেবী। তোমার মতো লক্ষ্মী বৌদি যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে, তাহলেই তো সবার সংসার স্বর্গ হয়ে যাবে। এই রাজু, বড় বড় লেকচার না দিয়ে নিজের কাজ দেখে যা তো। তোকে কেউ কিছু বলে না বলে তুই সকলের মাথায় উঠে বসেছিস, ছোট লোক কোথাকার। বৌদিমণি, আপনি রাজুকে ছোট লোক বললেন? জানি না কেন আপনি রাজুকে ছোট লোক বললেন। ভগবান যদি সত্যিই আপনাকে ভদ্রলোক ছোট লোক বিচারের ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একবার বিচার করুন, আপনি কি? এবারে সবাই যাকে স্নেহের চোখে দেখে সেই রাজুকে আপনি ছোট লোক বললেন। শুনুন বৌদিমণি, রাজু ভদ্রলোক, তাই এখনো অপমানিত হবার পরও হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও যদি সত্যিই ছোট লোক হতো তাহলে ছোট লোকের মতো আপনার মুখের সামনে বলে দিত, যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার তখন পশুর মতো হয়ে যায়। আপনাকে 100 কোটি প্রণাম ভদ্র মহিলা, 100 কোটি প্রণাম। চুমকি রানী, ওরে রাজু,
জীবনে আর যাই করিস কোনোদিন অশিক্ষিত মানুষের সঙ্গে ঝগড়া করিস না, তাহলে জিততে তো পারবেই না, উল্টে নিজেরই সম্মান নষ্ট হবে। তোমায় হাত জোর করে বলছি, অনুরোধ করছি চুমকি রানী, তুমি এখান থেকে চলে যাও। চলে তো যাবোই রে ভাই, এসেছিলাম জন্মদিনের অনুষ্ঠানে আনন্দ করতে, কিন্তু এসে যা দেখলাম আমার মনে হয় তোর ওই দেবতুল্য বর্দাকে বলে তুই আমার যাত্রা দলেই চলাই, ভালো থাকবি, স্বাধীন থাকবি। ওই রকম ভদ্র মহিলার চটি চেটে কোনোদিনই নিজের পরিচয় তৈরি হবে না। নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি কর, অনেক বেশি সম্মান পাবি রে ভাই, অনেক বেশি সম্মান পাবি। বড়দার সংসার। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। ভদ্র মানুষের সাথে ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলা অবশ্যই উচিত, কিন্তু অভদ্র মানুষরা কি ভদ্র মানুষদের ভদ্র ভাষা বুঝতে পারবে? মানে গাছের ডালে পাখিরা বসে কিচির মিচির করে কথা বলে, পাখিরা কিন্তু একে অপরের কথা বুঝতে পারে। একটা কুকুর ঘেউ ঘেউ করলে 10টা কুকুর সেখানে গিয়ে হাজির হয়, মানে কুকুররাও কুকুরদের ভাষা বোঝে। তুমি কি করে ভদ্র মানুষের ভদ্র ভাষা বুঝবে বৌমা? আসলে নিজেই তো তুমি ভদ্র নও। আপনি আমাকে অপমান করছেন, আপনি তো আমার ভাসুর। ভাসুরকে ভাসুরের সম্মান দাও, যদি গরু বাছুর মনে করো তাহলে এমন গুঁতো খাবে জীবনে উচিত শিক্ষা পেয়ে যাবে। আপনি জানেন বড়দা, এবারে সবাই আমাকে অপমান সূচক কথা বলে। ইট মারলে পাটকেল তো খেতেই হবে বৌমা, তুমি ওদের সাথে যেমন ব্যবহার করেছো ওরাও তোমার সাথে ঠিক তেমনি ব্যবহার করেছে। একটা কথা জেনে রেখো, একটা শিশু জন্মানোর পর মাত্র 2 বছর সময় লাগে তার মুখ দিয়ে কথা ফুটতে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সারা জীবনেও শিখতে পারে না কোথায় কি ধরনের কথা বলতে হয়, যেমন তুমি। আমি কথা বলতে জানি না? জানো না, এটাও তুমি জানো না। অর্থ সম্পদ যৌবন এগুলো চিরস্থায়ী না, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে মানুষের জীবন থেকে চলে যেতে পারে। কিন্তু মানুষের ব্যবহার হলো আসল পরিচয়, যা মৃত্যুর পরেও মানুষের স্মৃতিতে থেকে যায়। তাই আমাদের বর্দার আদর্শে পথ চলতে শেখো। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি নেই। সম্মান দিলে সম্মান পাবে, ঘৃণা করলে সবাই তোমায় ঘৃণা করবে, আর তুমি যদি এড়িয়ে যাও সবাই তোমাকে এড়িয়েই যাবে। তোমার কথা যত শুনি তত আরো শুনতে ইচ্ছে করে। তুমি আমাদের, আমি যে তোদের বড় দাদা, 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 তাই দেব ভালোবাসার দেখাবো সেই পথ, যে পথে পায়ে লাগবে না কাদা। আমি যে তোদের বড় দাদা, ওরে আমি যে তোদের বড় দাদা। বড়দার সংসার।